শক্তিশালী বিরোধী দল ডাকসু যারা আগামীবার ক্ষমতা যাবে, আমরা বুঝতে পারি তারা ক্ষমতা যাবে, তাদেরকে ডাকসুতে জয়লাভ করাবেন না। কেন করাবেন না? কারণ তারা যদি ডাকসুতে জয়লাভ করে তাহলে বিরোধী দল সরকার দুটি এক দলের হয়ে যাবে। তাহলে বাংলাদেশ ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না। ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না। ব্যালেন্স অফ পাওয়ারের জন্য আগামীর ডাকসু যারা আগামীতে ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তার যে দল আছে সে দলকে ভোট দিবেন না। কারণ আগামীর বাংলাদেশকে ব্যালেন্স করার জন্য ডাকসুকে নিরপেক্ষ জায়গা থেকে যারা আগামীতে ক্ষমতা আসবে না তাদের মধ্যে থেকে যে কাউকে, হোয়াট এভার ইট ইজ, যে কাউকে দেন। বাকশাসের হইতে পারে, ছাত্র শিবিরের অপশন আছে। তবে সাদিক কাইয়ুমের বিষয়ে আমি বলতে চাই, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, কিন্তু আমি যে ছেলেটা এবারে যে গণ অভ্যুত্থানে যে আন্দোলনে যারা কন্ট্রিবিউশন রেখেছে, মাহফুজ বলো, এই হাসনাত বলো, হাসনাত কিন্তু ফোকাসের টিচার ছিল, এটা জানো তোমরা? হাসনাত যে ফোকাসের টিচার ছিল এটা জানো তোমরা? এটা জানো কিনা? কে কে জানো বলো তো, হাত তোলো। জানো না তোমরা? এটা ফোকাসের যারা নেতৃবৃন্দ, এটা জানাইতে হবে তো। হাসনাত ফোকাসের টিচার ছিল, স্টুডেন্টও ছিল। সাদিক কাইয়ুম ছেলেটার যে অবদান, প্রত্যেকটা এবার যে আন্দোলন হয়েছে প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি। কেউ ছাত্র শক্তি থেকে আসছে, কেউ ছাত্রদল থেকে আসছে, কেউ ছাত্র শিবির থেকে আসছে, কেউ ছাত্র ইউনিয়ন, যেমন ওমামা ছাত্র ইউনিয়ন থেকে আসছে, ছাত্র শক্তি থেকে আসছে, নাহিদ, এই সজীবরা ছাত্র শক্তি থেকে আসছে। প্রত্যেকেই গণ অভ্যুত্থানের পরে নিজস্ব অবস্থান নিয়েছে, কিন্তু একটা ছেলে শুধু তার ব্যাকগ্রাউন্ডে ফিরে গিয়েছে, সেই ছেলেটি হচ্ছে সাদিক কাইয়ুম। এই ছেলেটা একটা উপদেষ্টা হইতে পারতো যদি ব্যাকগ্রাউন্ডে না যাইতো। সেই চিন্তাটা করে নাই। এই জন্য আমি মনে করি এই ছেলেটার যে অবদান, যে চিন্তা, তোমাদের যে ফোকাস, এই ফোকাসের মহাপরিচালক কিন্তু সে ছিল। তার মানে সে ছাত্র বান্ধব ছেলে, তাকে সেই জায়গায় চিন্তা করা দরকার। আপনাদের এখানে চাকসুর জিএস কি বলে বিপি প্রার্থীও আছে আমাদের, হ্যাঁ রাকসু আপনাদের এই ফোকাসের চেয়ারম্যান, সেটারও চিন্তা ভাবনা আপনাদের আত্মীয় স্বজন নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আমি আপনাদের কাছে যেটি বলতে চাই, আপনারা এখানে যারা আছেন তারা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুতি নিতে থাকেন। পারবেন তো ইনশাল্লাহ? যদি আপনি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইতে পারেন, তাহলে আগামী 3 মাস পর আপনার যে পার্থক্য, আপনাকে যে সালামের পার্থক্য, এখন বর্তমানে আপনাকে সালাম দিতে হয়, আগামী 3 মাস পরে সালাম পেতে পেতে আপনি অসহ্য হয়ে যাবেন। একবার যে বলতে, ভাই আল্লাহর রাস্তায় সালাম দিস না। আর আপু শুনতে তোমাদেরকে যারা বোনরা আছো, তোমাদেরকে শুধু আপু। এখন ফেসবুকে লাইকের পিছনে দৌড়া, বন্ধুকে মেসেজ দা, বন্ধু একটা কমেন্ট দিস না বেটা, একটা পোস্ট দিলাম, একটা ছবি দিলাম, তুই একটা কমেন্ট দিলি না, একটা লাইক দিলি না। তখন বন্ধু তোমাকে কমেন্ট দিয়ে, লাইক দিয়ে নক দিবে, বন্ধু তোর পোস্টে একটা লাইক দিছি, কমেন্ট দিছি, পারলে একটা রিপ্লাই দে, তাহলে বলতে পারো এরা আমার বন্ধু। বুঝো না কথা?